সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শার্প ফিটনেস। তো আজকে আমি আমার নতুন ব্লগ স্টার্ট করছি। আর ব্লগে বেশি কিছু না, জাস্ট আমি ঘরে কি কি এক্সারসাইজ করি যেটা তোমরাও পারফর্ম করতে পারো। জাস্ট একটা ডাম্বেলের সেট আর স্ট্রেচিং ব্যান্ডটা দিয়ে তো আমি দেখাবো যে কি কি এক্সারসাইজ তোমরা করতে পারো। তো তাহলে চলো ভিডিওটাকে স্টার্ট করি। আমি আজকে স্টার্ট করবো হচ্ছে ওয়ার্ম আপ দিয়ে, যেহেতু আমার শোল্ডারে ইনজুরি আছে। তো আগে আমি ওয়ার্ম আপটা দেখাবো যে শোল্ডারে যাদের ইনজুরি আছে তারাও এটা পারফর্ম করতে পারো। এটা সব থেকে বেস্ট আমার জন্য। মোবিলিটি, ফ্লেক্সিবিলিটি বা ইনজুরি থাকলে এগুলো তোমরা পারফর্ম করে দেখতে পারো। এগুলো করলে তোমাদের শোল্ডারের পেন খুব তাড়াতাড়ি চলে যাবে। আর এটা আমাকে দেখিয়েছে সব থেকে থ্যাঙ্কস টু শুভদা। তো তাহলে চলো আমি কিছু ওয়ার্ম আপটা দেখিয়ে দিই আগে, তারপরে এক্সারসাইজটা স্টার্ট করব। আজকে জাস্ট দেখানোর উদ্দেশ্য একটাই যে ওয়ার্ম আপটা স্টার্টিংয়ে কী করতে হয়, শোল্ডারের যাদের পেন থাকে তারা কি কি পারফর্ম করতে পারে সেসব নিয়ে আমি আজকে এই ভিডিওটা করব। তো ভিডিওটা এন্ড অবধি দেখবে। ওয়ার্ম আপটা খুব ইম্পর্টেন্ট আছে সবার জন্য। অনেক যারা জিম করে তারা কি করে, ওয়ার্ম আপটা স্কিপ করে দেয়, কিংবা গেল এমনি যা করে নিয়ে ওয়ার্কআউট স্টার্ট করে দিল, আবার ইনজুরি হয়ে পড়ে গেলে তখন আবার ট্রেনারের দোষ। তো ওয়ার্ম আপটা ভাই সবার আগে ওয়ার্ম আপটা পারফর্ম করতে শেখো। তো স্টার্টিংয়ে যে কী কী করতে হয় ওগুলো আমি দেখিয়ে দেবো। চলো স্টার্টিংয়ে আমরা নিয়ে নেবো এই একটা রিস্ট ব্যান্ড, যেটা স্পোর্টসের দোকানে, যে কোনো দোকানে তোমরা অ্যাভেলেবেল এটা পেয়ে যাবে। প্রাইসও অনেক কম আছে। তো এটা দিয়ে আমি কি করব এটা আমি দেখাচ্ছি। এইরকম গ্রিপ, যতটা পারবো সাইডে আমরা জিনিসটাকে হোল্ডে রাখার চেষ্টা করব। আমি সাইড ওয়াইজ আগে দেখিয়ে দিচ্ছি। এইটা তোমরা করতে পারো। এটা হবে 10টা করে 3টে সেট করতে পারো। স্লোলি নিয়ে যাবে আর হাতে গ্রিপটা এরকম হবে রিভার্স। স্লোলি তোমরা এরকম ধরবে আর সাইড এরকম স্লোলি নিয়ে যাবে, আস্তে করে ছাড়বে। এটা সাইডে যখন নিয়ে যাবে তখন তোমরা 5 সেকেন্ড হোল্ড করতে পারো, তাতে এটা তোমরা আরও ভালো জিনিসটা করতে পারবে। তাহলে চলো স্টার্ট করি নেক্সট এক্সারসাইজ। চলে আসবো আমরা নেক্সট এক্সারসাইজে। নেক্সটটা করবো আমি হচ্ছে এই ব্যান্ড দিয়ে। ব্যান্ডটাকে কীরকমভাবে দেখিয়ে দেবো করতে হবে। এটা তোমরা সাইকেলে যে টিউব হয় ওটা দিয়েও পারফর্ম করতে পারো। সাইকেলের টিউব দিয়েও ভালো হবে, খারাপ হবে না। তো সাইকেলের দোকানে ওগুলো পেয়ে যাবে, সেকেন্ড হ্যান্ড কিংবা যাই হোক পেয়ে যাবে। তো ওটা তোমরা ওইরকমভাবেই তোমরা টিউব দিয়ে করতে পারো। ব্যান্ডটা আমি কিছুটা এরকমভাবে নিয়ে নেবো। ডিস্টে দেখতে পাচ্ছ এতটার মতো মাপ হবে, সময় শোল্ডার লেভেলে। আর নিটা ফোল্ড থাকবে, একদম পুরো স্ট্রেট হবে না, নিটা একটু ফোল্ড থাকবে। দশটা করে করবে, 3টে সেট।
চলে আসি আমরা নেক্সট এক্সারসাইজে। তাহলে সেটা হচ্ছে একটা রড নিতে হবে তোমাদের বা পাইপ। রড বা পাইপ যেটা খুশি তোমরা ইউজ করে দেখতে পারো। তো এটা কিভাবে ইউজ করবে, পাইপটা করবে ঠিক এই পজিশনে, আর হাতটা কি করবো, এই হাতটা দিয়ে আমরা লেফট হ্যান্ড দিয়ে আমরা হাতটাকে সামনে টানবো, বডিটা স্ট্রেট থাকবে and bend. Your grip should be tight, otherwise পাইপটা বেরিয়ে গেলে লেগে যেতে পারে। দশ সেকেন্ড হোল্ড করব ইচ হ্যান্ড, প্রত্যেকটা হাতে 10 সেকেন্ড করে হোল্ড করব। এরকমভাবে আমরা 3টে সেট পারফর্ম করব। এইটা তোমরা ট্রাই করবে, এটা সব থেকে বেস্ট আমি বলবো। তো চলে যাচ্ছি আমরা নেক্সট এক্সারসাইজে। তো নেক্সট আমরা করবো হচ্ছে আমাদের সামনে একটা লাগবে দেওয়াল। এবারে হয়তো তোমরা ভাবছো যে দেওয়ালে কি করবে, দেখাচ্ছি। সবার আগে হাতটা এরকম তুলে দেবো স্ট্রেট দিয়ে দেওয়ালের থেকে 3 পা পিছনে নেব। এটা আমরা যতটা পারবো শোল্ডার ব্লেডটাকে খোলার চেষ্টা করব, আর মাথাটাকে নিচে বডিটাকে নিচে পুশ করার চেষ্টা করব। তাতে এটা কি হবে, শোল্ডারে একটা প্রেশার ক্রিয়েট হবে, যেটা আমাদের ব্যথাটা রিমুভ করে দেওয়ার জন্য সব থেকে বেস্ট হবে। এটা তোমরা করতে পারো, 10 সেকেন্ড করে হোল্ড করবে, 3খানা সেট করবে। তো আজকে দেখালাম আমি 4টে এক্সারসাইজ, যেটা তোমরা করে নিজের শোল্ডারে যাদের ইনজুরি আছে তাদের জন্য এটা করে দেখতে পারো। আরও আছে কয়েকটা এক্সারসাইজ, ওটা আমি নেক্সট পার্টে দেখাবো। এটা পার্ট 1 করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে কাদের কাদের ভিডিওটা ভালো লেগেছে আর এক্সারসাইজটা পারফর্ম করার পর তোমাদের শোল্ডারে ইনজুরি কমেছে কি না। এইগুলো তোমরা পারফর্ম করে দেখতে পারো, ঘরে হোক জিমে হোক। জিমে যারা করে তাদের জন্য রিস্ট ব্যান্ড স্ট্রেচিং ব্যান্ড কিংবা টিউব বা অ্যাভেলেবেল থাকবেই জিমে। আর একটা পিভিসি পাইপ থাকে, যেটা আমি দেখালাম, ওটা রড দিয়ে কিংবা পিভিসি পাইপ দিয়ে তোমরা পারফর্ম করতে পারো। তো ট্রাই করে দেখবে, এটা সব থেকে বেস্ট আমার জন্য, কারণ আমি 2 সপ্তাহ ধরে আমি শোল্ডারে ইনজুরি নিয়ে ছিলাম। তো কালকে আমি দাদার কাছে গিয়ে আমার একদিনে শোল্ডার অনেকটা রিকভার হয়ে গেছে। এটা শোল্ডার রিকভারের জন্য এই কটা স্ট্রেচিং বা এই কটা এক্সারসাইজ বা মোবিলিটি বলতে পারো, তোমরা পারফর্ম করে দেখবে যে তোমাদের কীরকম লেগেছে। চলো দেখা হচ্ছে নেক্সট পার্ট 2-তে।